تسليما اللهم صل محمد وعلى آل سيدنا মক্কা নগরে আমিনার কোলে কুরাইশ বংশে আমিনার কোলে ফুটলো নূরের ফুল কাঁদিতেন উম্মতের মায়ায় আমার দিনেরই রাসূল কাঁদিতেন উম্মতের মায়ায় আমার কান্ডারি রাসূল মক্কা নগরে আমিনার কোলে কুরাইশ বংশে আমিনার কোলে ফুটলো নূরের ফুল কাঁদিতেন উম্মতের মায়ায় আমার কান্ডারি রাসূল কাঁদিতেন উম্মতের মায়ায় আমার দিনেরই রাসূল কাঁদিতেন নবীজি সেজদায় পড়ে হেরারি গুহায় মাফ করে দিও উম্মতের খোদা রোজ হাসরের বেলায় কাঁদিতেন নবীজি সেজদায় পড়ে হেরারি গুহায় মাফ করে দিও উম্মতের খোদা রোজ হাসরের বেলায় উম্মতি উম্মতি বলিয়া নবীজি উম্মতি উম্মতি বলিয়া নবীজি কান্দিয়া কুল কাঁদিতেন উম্মতের মায়ায় আমার দিনেরই রাসূল কাঁদিতেন উম্মতের মায়ায় আমার কান্ডারি রাসূল আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের লক্ষ্যে মুর্শিদপুর পাক দরবার শরীফে আপনার আমার মতো কিছু গুনাহগার বান্দা আওলাদে রাসূল খাজা বাবা মুর্শিদপুরের পাক কদম মুবারকে হাজির হওয়ার মতো সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। এতে কি আপনারা খুশি না বেজার? আওয়াজটা খুব একটা মনোমতো হলো না। আপনারা কি খুশি না বেজার? কেন খুশি হইলেন? কারণ এই রাতটাই খুশির দিন। সুবহানাল্লাহ বলেন। এলো আল্লাহর হাবিব 12ই রবিউলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা
সুবহ সাদিকের সময় আমার আপনার নবী সব নবীদের নবী, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কুল কায়নাতের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, আল্লাহ পাক যেই নবীকে বলেন ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, সুবহানাল্লাহ, এমন একজন নবী এই ধরাধামে তাশরীফ এনেছিলেন। এই তাশরীফ আনয়ন করাতে তামাম সৃষ্টিকুলের যা কিছু আছে সব কিছু তারা খুশিতে মাতোয়ারা হয়েছিল। আল্লাহু আকবার বলে। ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেন যে আল্লাহর নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ যেদিন করেছিলেন সবাই খুশি হয়েছিল, কিন্তু মিস্টার ইবলিস খুশি হইতে পারে। ইবলিস শয়তান নবীজির জন্মগ্রহণ করাতে খুশি হয় নাই। ইমাম কাসির লেখেন ইবলিস এই দুনিয়ার মধ্যে 4 দিন বেশি ক্রন্দন করেছিল, কাঁদছিল। কয়দিন? জোরে বলেন কয়দিন? 1 নাম্বার দিন যেদিন ইবলিসকে লানাতের তক্ত গলায় দিয়ে দেওয়া হয়েছিল, অভিশপ্ত করা হয়েছিল, ওই দিন ইবলিস বেশি কাঁদতেছিল। 2 নাম্বার ইবলিস কেঁদেছিল দ্বিতীয় দিন হলো যেদিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। 3 দিন ইবলিস শয়তান বেশি কেঁদেছিল যেদিন আল্লাহর হাবিব এই দুনিয়াতে এই ধরা ধামের মধ্যে তাশরীফ এনেছিল। সুবহানাল্লাহ বলে। 4 দিন যেই দিন সূরা ফাতিহা আল্লাহ নাজিল করেন ওই দিন ইবলিস শয়তান বেশি কেঁদেছিল। আচ্ছা বলেন তো আল্লাহর নবী এই ধরা ধামে তাশরীফ আনার কারণে তামাম বিশ্ব জগৎ খুশি হয়েছে, আপনারা সবাই খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আপনার লাগি বানায় আছে আমার আল্লাহ, এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, বলেন নবী তুমি ইমামুল আম্বিয়া, আপনার লাগি বানায় আছে আমার আল্লাহ, এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবিউল আম্বিয়া। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী এই ধরাতে তাশরীফ এনেছিলেন, সবাই খুশি, আমরাও খুশি, কিন্তু আমাদের দেশের কিছু মৌলবী ভাই সাহেব তারা খুশি হইতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? খুশি এটা বাংলা শব্দ, যার আরবি শব্দ হলো ঈদ। আরবি শব্দ কি? ঈদ। এই শব্দটা আরবি, যার বাংলা অর্থ হলো আনন্দ বা খুশি। আমরা ঈদে মিলাদুন নবী, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, কিন্তু আমাদের দেশে এক শ্রেণী অভাবী ভাইসাব আছে যারা ঈদে মিলাদুন নবী পালন করা তো দূরে থাক, তারা বিদআতের ফতোয়া লাগায়। ঠিক কিনা বলে? যারা ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, যারা বলে ঈদে মিলাদুন নবী বিদআত, আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই, ঈদে মিলাদুন নবী শব্দের অর্থটা কি আগে বুঝেন। যদি বুঝেন তাহলে আপনার আমার জন্য সহজ হবে। ঈদ এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো আনন্দ বা খুশি। আনন্দ বা খুশি, ঈদ শব্দের অর্থ মিলাদুন নবী, মানে নবীর জন্মে, নবীর শুভ আগমনে, নবীর শুভ আগমনে আমরা খুশি। জোরে বলেন আমরা কি? আপনারা কেউ কি বেজার আছেন? জোরে বলেন বেজার আছেন? তো ঈদে মিলাদুন নবী শব্দের বাংলা অর্থ হলো নবীজির জন্মে আমরা খুশি। তো তামাম বিশ্ব জগৎ নবীজির জন্মে খুশি হয়েছে, কিন্তু আজকে যারা আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীকে যারা খুশি হতে পারে না, নিঃসন্দেহে তারা ইবলিস শয়তানের দলের লোক। কথা বলেন ঠিক কিনা?
সম্পর্ক তার হবে যে নবীর জন্মগ্রহণ করাতে খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। এই ঈদে মিলাদুন্নবী কোথা থেকে আসলো? অনেকে আমাদেরকে বলে সুন্নিরা মিলাদ পড়ে। সুন্নিরা মিলাদ কোথায় পাইলো? আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সুন্নিরা মিলাদ পড়ার আগে, সুন্নিরা মিলাদের আয়োজন করার আগে স্বয়ং আল্লাহ যেই নবীকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমার নবীজির মিলাদের আয়োজন করেছে। সুবহানাল্লাহ। বলবেন দলিল কোথায় পাইলেন? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দালাইলুন নবুওয়াত কিতাবের ৫ম খণ্ডের মধ্যে একটা দলিল তিনি উল্লেখ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বাইহাকি ছোটখাটো ইমাম না, মসজিদের ইমাম না, তিনি যুগের ইমাম ছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি দালাইলুন নবুওয়াত কিতাবের ৫ম খণ্ডের মধ্যে একটা দলিল উল্লেখ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের মধ্যে সমস্ত নবীদের রূহকে আল্লাহ একত্রিত করলেন। সুবহানাল্লাহ বলেন। যেই একত্রিত করলেন সব সেখানে নবীদের রূহ ছিল। আল্লাহু আকবার বলেন। সেখানে আমরা ছিলাম না। আজকে মুর্শিদপুরে যে সমাবেশটা হইতেছে এখানে সবার আসার অধিকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো আমার আল্লাহ যে মিলাদের আয়োজন করেছেন তার বাস্তব উদাহরণ ইমাম বাইহাকি দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সব নবীদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদি পিতা আদম আলাইহিস সালামকে তিনি পরিচয় করিয়ে দিতেছেন এক একজন নবীর সাথে যে ইনি এমন নবী হবে, দুনিয়াতে তার মর্যাদা এমন হবে, ইনি অমুক নবী, দুনিয়াতে তার মর্যাদা এমন, ইনি অমুক নবী, দুনিয়াতে তার মর্যাদা এমন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পরিচয় করিয়ে দিতে দিতে এক পর্যায়ে আদম আলাইহিস সালাম বলেন, ক্বালা ফারাআনি নূরান সাদিয়ান ফিস সালিহিন। আদম আলাইহিস সালাম বলেন, আমি এতক্ষণ রূহ দেখছিলাম, রূহুর সাথে পরিচয় হচ্ছিলাম, কিন্তু এখন আমার সামনে ফারাআনি নূরান সাদিয়ান ফিস সালিহিন, আমি একটা উজ্জ্বল নূর, একটা উজ্জ্বল আলো দেখতে পাইলাম। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কি বলেন? ক্বালা ফারাআনি নূরান সাদিয়ান ফিস সালিহিন, আমি একটা উজ্জ্বল নূর দেখতে পাইলাম। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, মান হাযা ইয়া রাব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো আল্লাহ, এই উজ্জ্বল নূরটাকে জানতে চাই। আল্লাহর কাছে জানতে চাইলেন আদম আলাইহিস সালাম যে আল্লাহ এতক্ষণ রূহ দেখছিলাম, এখন উজ্জ্বল নূর দেখলাম, এই নূরটাকে আমি জানতে চাই। আমার আল্লাহ পাক জবাব দিলেন, হাযা ইবনুকা আহমদ, এটা তোমার সন্তানদের মধ্যেই একজন হবে যার নাম হবে আহমদ। যার নাম কি? জোরে বলেন, যার নাম কি? আহমদ। তার নাম হলো আহমদ। হুয়াল আউয়ালু, শুনে রাখো তিনি সবার প্রথম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমার নবীকে নিয়ে সমালোচনা করো, নবীজির শান মান যদি বুঝতা তাহলে সমালোচনা করতা না। আল্লাহ পাক বলেন, হাযা ইবনুকা আহমদ, এটা তোমার সন্তানদের মধ্যে একজন যার নাম হলো আহমদ। হুয়াল আউয়ালু, তিনি সবার প্রথম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। নবীজির শান ভালো লাগে না? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ভুবনের
বাতাস দেখবি যদি আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ডাল নেবে সে দুশোর সাহারা রে সাগর বাতাস দেখবি যদি আয় রে সাগর দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দিয়া আয় রে সাগর আমার নবী দুনিয়াতে আগমন করবেন আমার আল্লাহ বললেন আদম আলাইহিস সালামকে শুনো হুয়াল আউয়ালু তিনি সবার প্রথম ওয়াল আখিরু তিনি সবার পরে যাবেন শুনে রাখো অহুয়া আউয়ালু শাফি এবং তিনি কিয়ামতে সর্বপ্রথম সুপারিশ করবেন সুবহান